দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আল্লাহর কসম শরীর দুর্বল হয়। এটা সাহাবাদের কওল, বুজুর্গদের কওল, এটা পরীক্ষিত কথা। গুনাহ মানুষের শরীর দুর্বল করে, পাপ মানুষের শরীর দুর্বল, চেহারার সৌন্দর্য নষ্ট করে, অন্তর অন্ধকার করে, সে আর কোনো আলো দেখে না। চারিদিকে মসজিদ, সে যেন একটা মসজিদও দেখে না। এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাচা, মনে করেন একটা গ্রামে কমপক্ষে তো 5-10টা মসজিদ আছে। প্রত্যেক মসজিদের যদি মাইকের হরন একেবারে যদি গড়ে 4টা করে হরন থাকে, তো 10টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 40টা হরন দিয়া আজান হয়েছে। কি পরিমাণ আওয়াজ হয়েছে! কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ নাফরমান! এতগুলো হরন এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করলো না। তুই কি পরিমাণ নিকৃষ্ট, কি পরিমাণ নিকৃষ্ট! তুই মানুষের সংসারে, মানুষের সমাজে থাকস কেমনে জানোয়ার? তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত বেটা। তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? তোর আব্বা কেমনে মুসলমান, তোর মা মুসলমান, মা পবিত্র দুধ খাওয়াইছে তোরে 2টা বছর আল্লাহর নাফরমানির জন্য। বাবা তার রক্ত পানি করে কামাই করে তোমারে বড় করছে এই নাফরমানির জন্য। কি মেয়ে, এই ছেলে বলো, 14 বছর পর্যন্ত মা বাপ তোমারে পালছে, তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা, এর জন্য তোমারে মা পালছে তোমারে? কি রে বেটা অসভ্য! তোমা করে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এ দিন রাত মোবাইল টিপবার জন্য। কার নারী দেখো? নারী তো তোমার মা, নারী তো তোমার বোন, নারী তো তোমার খালা, নারী তো তোমার দাদি। লজ্জা করে না? মনে পড়ে না ওদের কথা? তুমি ভিন নারী দেখো কেমনে, উলঙ্গ ছবি দেখো কেমনে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো কেমনে? তোমার চেহারাটার কি অবস্থা, চুলটার কি অবস্থা, চেহারাটার কি অবস্থা? কার মতো চুল রাখছো? একবারও মনে পড়লো না? কার মতো? কোনো কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান মুসলমানের পছন্দের হইতে পারে? তো তাহলে ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া? এগুলো কি কোনো কাফেরের না, কোনো ইহুদির না? বলো ভাই, বলো। এত এত রুচিহীন হইলা কেন? গুনাহ এত পছন্দ হলো কেন? আল্লাহকে এইভাবে ভুলে গেলাম কেন? প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট থামছিল? একটা মিনিট? স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হরন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো কি করে যায়, চলে যায়। কেউ এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই না। স্বার্থপর কেউ রে মনে রাখে। তোমার পাওটা ভাঙ্গা দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে উৎসাহিত করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, এমন মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল?
মা গাররাকা, এমন মনিব কেমনে ছেড়ে দিলা রে বান্দা, এমন দয়ালু মালিক কেমনে ছেড়ে দিলা, যে আমি তোমারে 7 আসমান জমিন আমি তো দিয়েছি, প্রতিদিন সূর্য তো আমি উঠাই, চাঁদ আমি উঠাই, রাত আমি বানাই, দিন আমি বানাই, সকালের আলোটা আমি ফুটাই, রাত্রের অন্ধকারটা আমি নিয়ে আসি বান্দা, প্রতিটা নিঃশ্বাস আমার ইচ্ছাতে হয়, তোমার চোখের পলক আমি আল্লাহর ইচ্ছায়, তোমার হাত নড়ে চড়ে আমি আল্লাহর ইচ্ছায়, 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ লালন করি পালন করি, গোটা কায়নাত দিয়ে তোমাকে আমি পরিচর্যা করি, এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলাম। মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ছেড়ে দিলাম। বলো বাপ, একটা ছেলে বুঝো, একজনই ভালো হও, একজন। বাবাদেরকে বলি, যে কয়জন বাবা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাবা মেয়ের বাপ, আপনাদের প্রধান জিম্মাদারি, ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন, কিন্তু সন্তানকে নামাজি বানান। ঘরে যদি সোফা না থাকে তো ফ্রিতে বসেন, কিন্তু স্ত্রী সন্তানকে নামাজ শেখান। এটা মুসলমানের জিম্মাদারি। আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি। বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের, দেশে থাকি আর বিদেশে থাকি, মাকসাদ একটাই, ঘর করা, বিল্ডিং করা, সোফা বানানো, খাট বানানো, ফার্নিচার বানানো। এগুলো বানাইতে পারলে উনি সার্থক, উনি তৃপ্ত। এবার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, ঘরে টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, রোমে রোমে জিনা ব্যভিচারের দৃশ্য, মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে, স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘুরে, মেয়ে কার পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক, ছেলে সারা দিন টোটো করে ঘুরে, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দেয় না। এই সমস্ত জানোয়ারের জন্যই এই ঘর সংসার করলেন, এই বাড়ি কার লেগে বানাইলেন? এই হাইওয়ানদের জন্য, এই যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখিরাত কি হবে বলেন চাচা? আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান, এগুলো 1 ওয়াক্ত কেউ নামাজ পড়বে না, আমি তাদের জন্য ঘর করে গেলাম? বলে 18 বছর বিদেশ করে, 32 বছর বিদেশ করে, কি পরিমাণ ঘাম ঝরা এক একটা টাকার জন্য। প্রবাসী কি পরিমাণ রৌদ্রে, টাটকা রৌদ্রে যারা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার কমে কোনো ডিউটি নাই। সৌদি আরবে তো আমি প্রতি বছরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রোমে রোমে যাই মিয়া, আহা কাঁদে যে প্রবাসীরা, যে হুজুর কষ্টের কথা জীবনেও বলতে পারি না বাড়িতে। এইবারও হজ্জের সময় এক ছেলে ও বলতেছে, আমি হুজুর 18 বছর আজকে বিদেশ, হুজুর আমার জীবনের কিচ্ছু নাই, কয় এই 18 বছরে জীবনে পরিবারের কেউরে খুশি করতে পারি নাই, মারেও না, বাপেরেও না, জিরেও না, বউরেও না, কেউ রে না। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর যেখানে 5,000 টাকা দেই, হেরামো কয় তে একটা বিদেশ করে, তে তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতে তো, যেখানে 10,000 টাকা দেই তারা মন্তব্য করে তে তো বিদেশ করে আজ এত বছর, তে তো 20,000 টাকা দিতে পারতো। কয় হুজুর কোনোদিন কেউ রে খুশি করতে পারলাম না, দিয়েই গেলাম সব, কিন্তু খুশি হয় না কেউ। প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল, আমি আরো দেওয়া দরকার ছিল, আমি কি খাই না না খাই, কয় এটার দরকার নেই। তাহলে অতৃপ্ত, তাহলে বেচারা 18 বছর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে তো সুখ মিলবে কোন দিন? বলেন, ইনসাফ করেন। তাহলে এত কিছুর বিনিময়ে এই আপনারা যারা এমনি তো সংসার একের যে যেটাই করেন, বাজার, ব্যবসা, দোকানদারি, কৃষি, প্রত্যেকের তো ঘাম ঝরে বাপ। তাহলে প্রতিটা টাকা তো ঘাম ঝরানো টাকা, সেই ঘাম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি সারা দিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, এর জন্যই আমার এই ঘাম। এটা বুঝি ইনসাফ হলো? হ্যাঁ, আমি সবারকে বলি না, একজন প্রবাসী 26 বছর বিদেশ কইরা উপজেলাতে
ইচ্ছা করে নাম বলতেছি না, উপজেলার মেন উপজেলায়, কয় যে হুজুর আমি 4 তলা বিল্ডিং করছি, সম্পূর্ণ বিল্ডিং এর কাজ শেষ করে ভাড়া দিছি, কয় এরপরে দেশে চলে আসছি 26 বছর পরে, মনে করছি আর বিদেশ করতাম না, আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পামো 1-1.5 লাখ টাকা। পরে উনি বলতেছে হুজুর আইসা যখন উপজেলার মার্কেটে বাজারে আসছি, মানসে আমারে আমার বেডির নামে মানে আমার বউয়ের নামে আমারে চেনে, পুরা বাজার জেন দিয়ে হাঁটি মানসে, কয় তাই যাম। আমি সবাইকে বলতেছি না, মানে উনি বলছে আমারে, উনা সবাই সব বন্ধ হয়ে গেলে পৃথিবী চলতো না, ঠিকই না বলেন না কেন? কিন্তু বলার উদ্দেশ্য হইল ওই বাচ্চারা আমারে জড়ায় ধরে কানছে, সিএনজির থেকে নাইমা আমারে দেখা, আমি দাঁড়াই আছিলাম বাজারের মানে ওই উপজেলার একটা বাজারে, জড়ায় ধরে কাইন্দা আমার এই কথাটা বলছে, হুজুর আমি শেষে মানে লজ্জায় যে অর্থাৎ আমার মহিলা আমার স্ত্রী এই পরিমাণ বাজারে ঘুরছে যে প্রত্যেকটা রিক্সাওয়ালাও আমার বেডিরে চিনে। আজ আমারে কয় ওই তাইর জামাই অমুক মহিলার নাম ধরে বলে, বিনীত লজ্জায় আমি এই নিজ গড়া বাড়ি ছেড়ে আমি গ্রামের বাড়িতে চলে গেছি, তা করে লইয়া বলছি না এই শহরে থাকতাম না, যে শহরের মানুষ আমার স্ত্রীকে দিয়ে আমার ছেলে। কথার কথা, তাহলে ভাইয়া বলো, এক বাবা বলছে আমার যে আমি হুজুর 7 বছর বিদেশ করে দামি বিল্ডিং এর 4 তলার ফ্ল্যাটে বউ বাচ্চারে ভাড়া রাখি, তা করে প্রতিটা মাসে তাদের জন্য সব টাকা দেই। 3 বার ফোন দিছি বাড়িতে, বিবিও ধরে না। 3 বার ছেলের মোবাইলে ফোন দিছি, ছেলে কয় যে আব্বু আমি গেমস খেলতেছি, পরে ফোন দেবো। এরপরে আবার অপেক্ষা করে আবার দিছি 3 বারের পরেও আমার ছেলে কয় বললাম না তোমাকে গেমস খেলতেছি, পরে ফোন দেবো বললাম না আব্বু, বারবার ফোন দিচ্ছ কেন? আল্লাহর কসম মক্কা শরীফে বলছে লোকটা আমার। পরে কয় হুজুর আমি কেউরে না বইলা এরপরে বিদেশ থেকে বাড়িতে আসছি, আইসা কয় আমার ফুতেরে এই 4 তলা বিল্ডিং থেকে লাইট থাইয়া ফাও দি লাইট খাইতে নিচে নামাইছি, বেডিরও বলছি বউরে আও সবগুলার গ্রামের বাড়িতে রাখা বুঝি এনে থাক, শহরে থাকার লাগবে। আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তোমার গেমস খেলা আর আমার সাথে কথা বলার কি নাই? না, জন্মদাতা বাপ, এই জীবনের অর্জন একজনই বুঝে, আপনার সন্তানকে দিন শিখানো আমার দায়িত্ব। প্রয়োজনে খাট কম হবে, প্রয়োজনে সোফা না হবে। আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা মৃত্যুর সময় আমাদের জন্য কোনো বিল্ডিং করে দিয়ে যায়নি, ঘর করে দিয়ে যায়নি। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে বাবা। 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেম হয়েছে। বিনিময়ে 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করছে, এখন 25 সাল, 10 বছর। এই 10 বছরের ব্যবধানে আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, ঘর ফার্নিচার সব কিছু কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আব্বা না করে দেওয়ার পরেও এডি আমগো হইছে, কিন্তু আব্বা দিন শিখায় গেছে। এখন আল্লাহর কোরআন যদি আমি পড়ি তাহলে আমারও নেকি, খোদার কসম আমার আব্বার কবরও নেকি। আমার আব্বাও লাভ, আমিও কি, আমার বাপে লাভ না? আর আমি যদি আপনাদেরকে একটা কথা এখন বললাম, ওয়াজ করলাম, এটার কোনো যদি সোয়াব হয় আমার, তা আমার আব্বার কবরও যাবে, আমার আমল নামাতেও কি হবে? তাহলে কাম হয়ে গেছে না? বিল্ডিং তো হইছেই আমাগো, আর আব্বাও তো কাম হয়ে গেল, আব্বারও কাম হইলো, আমারও। আমরা 5 ভাই 5টা মসজিদে জুমা পড়াই, তো এর নেকি নেই? কথা বলেন না কেন? তো এই নেকি আমার বাবার কবর। 5 ভাই 3 বোনের 8 জন ভাই বোনের যতজন সন্তান সবাই মাদ্রাসায় পড়ে। তাহলে এই যে সবগুলো বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো দাদার আমল নামার মধ্যে সওয়াব যাইতো না? নানা আমার বাপ নানা, আমার বাপ দাদা, তো সওয়াব যাবে না? কারণ উনি তো ওনার সন্তানদেরকে দিন শিখানোর কারণে এখন আমরাও আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি? তাইলে এই জন্য আমাদের মূল ডিউটি আমার সন্তান, আমাদের মূল ডিউটি আমাদের স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ, এটা আমাদের জিম্মাদারি।
খানা আলুর ভর্তা দিয়ে খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোশত লইয়া বইল কিছুক্ষণ খাইলে পেট ভরে যায়। 10 আইটেমের তরকারি যার আছে সে কোনো এক বালতি ভাত খায় না, বরং সে একটা নির্দিষ্ট পরিমাণ খানা খাইয়েই কি পেট ভরে যায়। তো দুনিয়া তৃপ্ত, এমনিতে একটু পরে পেট ভরে যায়। আখিরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব আমি যে কথাগুলো বলতে চাইলাম, ছেলেরা বাবা তোমাদেরকে বলছি, ধমক দেওয়া মূল মাকসাদ না। তোমার সাথে কোনো ঝগড়া করে আসি নাই আমি, না তোমার সাথে কোনো ঝগড়া করতেছি, তো তোমারে মনে করাইলাম। তোমরা যে কয়জন ছেলে বসছো, তোমাদের এই ছেলেদের মধ্যে অধিকাংশেরই চেহারা বলছে তোমরা নামাজ পড়ো না। আমার বাপ কেন নামাজ পড়ো না? আল্লাহকে ভুলে থাকার মধ্যে কি স্বার্থ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, সবাইকে বলি, আল্লাহর নবী বলছেন 2টা নামাজ জামাতের সাথে পড়ে না ওই ব্যক্তি, খোদার কসম নবী বলছে যে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে মুনাফিক এই 2 নামাজে আসে না, এক হলো ইশার নামাজ, এক হলো ফজরের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ এবং ফজরের নামাজের জামাত যে পড়ে না, রাসূল বলছে স্পষ্ট এটা মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমরা নবীজির জামানায় যে ফজরের নামাজে অনুপস্থিত থাকতো, আল্লাহর কসম তিনি বলেন আমরা নবীজির জামানায় তাকে মুনাফিক হিসাবেই ধারণা করতাম। ফজরের নামাজ যে পড়ে, বুঝছো ভাইয়া? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা, ঘোষিত মুনাফিক, চিহ্নিত, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই চিহ্নিত মুনাফিক ছিল, যে চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো এই লজ্জায় যে মানুষ তো ডাইরেক্ট মুনাফিক ডাকবে, এই জন্য লুকাইবার জন্য, মানে সে যে মুনাফিক এটা যেন সে না বুঝে, এটা লুকাবার জন্য হলেও নবীর জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো। তাহলে তুমি মোমেন, এবার তোমার হালাত কি বলেন? বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। খবিস খবিস হাদিস এটা স্পষ্ট। খবিসান নফস, শুধু খবিস না, রাসূল বলছে তার কলজাটা, তার ভিতরটাও খবিস, তার ভিতরটা শুদ্ধ খবিস। এই খবিস একেবারে খবিস। আর খবিস থাকে কোথায়? টয়লেটে। খবিসের মূল ঠিকানা কোথায় জানেন? টয়লেটে, পেশাব পায়খানা। কেমনে বুঝছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল তিনি টয়লেট বাথরুমে ঢুকতে পানাহ দোয়া পড়তেন, যেটা এই দোয়ার অর্থই হলো আল্লাহ আমি খবিস থেকে কি চাই? পানাহ চাই। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। তো নালে এই কথা বলতেন কেন? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। এই জন্য এই বেনামাজি ফজর পড়ে না যেগুলো অপদার্থ, এগুলো যখন ঘুম থেকে উঠে এটি মূলত বাথরুমের থেকে ওঠে, বাথরুমের টাঙ্কির থেকে ওঠে। এদের সারা দেহে পায়খানা, এদের সারা দেহে পেশাব। আচ্ছা, আরো প্রমাণ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে নাই, ঘুমায়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন এটা এমন লোক যার 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান তার 2 কানে মুইতা দিছে। এর শয়তান তো 6 মাসের বাচ্চা, ঠিক না? বুঝেন নাই এমনি কথা? শয়তান কি 6 মাসের বাচ্চা যে পেশাব অল্প করবে? শয়তান তো অনেক বয়স্ক, তার পেশাবও তো বেশি। তাহলে শয়তান কারো গায়ে মুতলে তার তো তোষক শুদ্ধ বিজ্জা যায়, তার শরীর তো ভাসে ভাসেই, তোষক শুদ্ধ কি? ছি 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 ছি, লজ্জা থাকা উচিত।
হায়া থাকা উচিত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করে, যা তোকে ছেড়ে দিলাম। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, হাদিস নবীজি বলছে তোমার লজ্জা নাই, ফাসনা মা শি'তা, যা যা মন চায় তাই করে, তোর ব্যাপার, যা বেটা তোকে ছেড়ে দিলাম বেটা, যা তোর যা মন চায় তাই। তোর মন চাইলে দাঁড়াইয়া মতো, মন চাইলে হাঁটতে হাঁটতে মতো, মন না চাইলে মন চাইলে বৈশা মতো, যেটা মন চাইলে। তোর তো যেহেতু শরমে নাই, লজ্জাই নাই, এই জন্য হায়া। আল্লাহকে কিভাবে দাঁড়াবো আমরা? বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কিন্তু এই কথার মানে কি? এই কথার মানে এই যে নবী কি এই কথাই তো বুঝাইছেন নাকি যে মৃত্যু পর্যন্ত তুমি গুনাহ করতে থাকো, গুনার উপরেই তুমি আইসো কবরে, আমি তোমার সুপারিশ করে জান্নাত দেব, এটাই তো অর্থ না? কথা বলেন না কেন? এটাই তো তিনি বুঝাইতে চাইছেন। তাইলে তিনি চোখের পানি ফেললেন কেন? কাঁদলেন কেন? তায়েফে পাথর আঘাত হলেন কেন? তিনি এই আমলের কথা বললেন কেন? 23 বছরে আল্লাহর বিধান তালে বললেন কেন? এটি কিছুই তো বলার দরকার ছিল না। তোমরা যে যাই করো করো, করতে থাকো, হাসরে আমার সামনে আইসো, আমি জান্নাত দিয়ে দেব, এটাই সুপারিশ? তাইলে ইসলাম কি? কোরআন কি? আল্লাহর হুকুম তাইলে কি? হালাল হারামের পার্থক্য কি? তাইলে জায়েজ না জায়েজের পার্থক্য কি? এটি কি? তাইলে এগুলা কি বলেন? এজন্য এটা বোঝা উচিত, আমাদের ভাবা উচিত, এটা ভাবা উচিত আমাদের, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। এজন্য আজকে আমাদের কথার খুলাসা, কোনোভাবে ভাইয়া গুনাহের রাস্তা, শয়তানের রাস্তা, সে পথে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন। এবার শুনেন, আমার তর্জমাটা বলি। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 21 নম্বর আয়াত আমি পড়ছি। এই আর শুধু এই আয়াতের তর্জমা বলি, তাইলে শেষ কথা হিসাব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে হে মুমিনগণ। এখন বলেন, এখানে এই ডাকের মধ্যে নাই কে? বুঝেন না কথা? হে ঈমানদারগণ এ কথা বলে আল্লাহ ডাক দিয়েছেন। এখন এই ডাকের মধ্যে আমি নাই, এমন আছে কেউ? আমরা এনে বুঝেন নাই কথাটা? এখানে ডাকে নাই আল্লাহ, এমন আছেনি কেউ যে না হুজুর ঠিক আছে ডাক দিছে, কিন্তু এটা আমারে না, অন্য কেউ? আমরা সকলেই আছি। আমাদের ঘরের বিবিরাও আছে, আমাদের মায়েরাও আছে, আমাদের বোনেরাও আছে, আমাদের সমস্ত মুসলিম পরিচয়ধারী পুরুষ এবং নারী সকলেই অন্তর্ভুক্ত কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা, শয়তানের পথ অনুসরণ করো না। তাফসীরের মধ্যে লিখছে, শয়তানের পথ কি? প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। এবং বুঝলেন কিনা বলে, কোনোভাবেই গুনাহের রাস্তায় যেও, গুনাহের রাস্তায় যেও না। যে কাজ করলে, যার সাথে চললে, যে পথে গেলে গুনাহ হবে, সে পথই শয়তানের রাস্তা। যেই সঙ্গী গুনাহের দিকে আমন্ত্রণ করে, সেই মূলত শয়তানের সঙ্গী, শয়তানের, সে মূলত শয়তানের সঙ্গী। তুমি যদি বুঝো যে এই ছেলেটার সাথে চললে 8 ঘন্টাতেও আমার সে কোনোদিন নামাজের কথা বলবে না, তাহলে এই সঙ্গী মূলত শয়তানের সঙ্গী, শয়তানের সঙ্গী। এমন অনেক ছেলে আছে, অনেক ছেলের বরবাদির কারণ সমবয়সী, মানে সমবয়সী বন্ধু ওই তারে শেষ করে দিচ্ছে। পৃথিবীর যেই কোনো নেশাখোর ছেলেকে আপনি খবর নিবেন, সে একাকী নেশা শুরু করে না, অসৎ বন্ধু তার এই মদ জুয়ার আড্ডার মধ্যে নিয়ে গেছে। কোনো না কোনো বন্ধু জুয়ারি নিজে নিজে শুরু করে না, কেউ নিয়ে গেছে। নারীর ফান্দে কোনো না কোনো বন্ধু প্রলোভন দিয়া তারে ফেলাই গেছে।
একাকী করে না, কেউ না কেউ সঙ্গী হয়, কেউ না কেউ তাকে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোনোভাবেই বান্দা শয়তানের পথ অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের রাস্তা অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, মনে রাখবা, আল্লাহ বলছে মনে রাখবা বান্দা, শয়তান প্রত্যেক মানুষকে প্রথমেই অশ্লীলতা, বেহায়াপনা এবং এরপরেই যাবতীয় গুনাহের দিকেই আদেশ করবে। এই জন্য শয়তানের প্রথম চাওয়া প্রত্যেকটা মানুষ ফাহশা, অর্থাৎ ফাহশা অশ্লীলতা কি, আয-যিনা ওয়া মা আশবাহা, অর্থাৎ নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ এটাকে বলে অশ্লীলতা। এক কথা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক যা সব, এই নাচ গান, নারী ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অবৈধ সম্পর্ক করা, গান বাদ্য, ঢোল তবলা, হ্যাঁ, যেইখানেই নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মহিলাকে কেন্দ্র করে, মেয়েকে কেন্দ্র করে যত গুনাহ, আল্লাহ বলেন শয়তানের প্রথম চাওয়া সে প্রত্যেকটা মানুষকে দিয়ে প্রথম এই কাজটাই করাইতেছে, এই কাজটাই করাইতেছে। হ্যাঁ, এই পৃথিবীতে, এই জমিনে প্রথম গুনাহ যা শয়তান কাবিলকে দিয়ে করাইছিল, কাকে কেন্দ্র করে? ওই যে হাবিল কাবিলের ঘটনা কি কি কেন্দ্র করে? তাহলে এই পৃথিবীর প্রথম খুন কি কেন্দ্র করে? কেন কাবিল হাবিল রে মারল? নারীকে কেন্দ্র করে। হ্যাঁ, এই পৃথিবীর প্রথম মার্ডার, প্রথম খুন নারীকে কেন্দ্র। এই পৃথিবীর জমিনের প্রথম পাপ নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। এটা নারীকে অপমান না, নারী যখন মা সে সম্মানী, নারী যখন স্ত্রী সে সম্মানী, নারী যখন কন্যা আমার সম্মানী, নারী যখন বোন আমার সম্মানী, হ্যাঁ, সে আমার ইজ্জতওয়ালা। কিন্তু নারী, যে নারী আমার দেখার অনুমতি নাই, সে আমার জন্য মুসিবত। তাকে দেখলে আমার মুসিবত, তাকে ছুঁইলে আমার মুসিবত, তাকে স্পর্শ করলে আমার আখিরাত বরবাদ, তাকে নিয়ে কল্পনা করলে আমার জিন্দেগি বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম আমন্ত্রণ, প্রথম চেষ্টা মানুষকে দিয়ে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতা করাতে চায়। এই জন্য এই কিশোর যুবক প্রথম যখন উঠতি বয়সটা শুরু হয়, যথোপযুক্ত নিয়ন্ত্রণ যদি তার উপরে কারো না থাকে, অভিভাবক যদি শক্ত হাতে তারে ধরে না রাখে, তারে যদি সামান্য যদি এই মোবাইল কিংবা নিজের মতো বন্ধুদের মতো চলার সুযোগ করে দেয়, পরে ফিরানো বড় কঠিন। আর সে হারিয়ে যায় শুধু এই নারীর রাজত্ব। এই বড় মোবাইল 12 বছরের ছেলেটার এত দরকার হয়ে গেল কেন? 14 বছরের এই ছেলের রাত দিন সে পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু মোবাইলটা ছাড়তে রাজি না। সে মা বাপরে প্রয়োজনে ত্যাগ করবে, কিন্তু মোবাইল ছাড়বে না। কেন? এত অল্প বয়সে তার এই মোবাইলটা তো দরকার হলো কেন? নারী। আপনি শুধু 1 সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যাক মোবাইলে, সমস্ত মোবাইল দেখবেন রাস্তাঘাটে ফেলাই দিছে, অথবা বাঙ্গারি মালের দোকানে বেচা কটকুটি খেতেছে। হ্যাঁ, আমরা একবার পত্রিকায় পড়ছিলাম, কক্সবাজারে একবার একটা অত্যন্ত বিভৎস ভয়ানক নারী ধর্ষণের একটা ঘটনা ঘটছিল। তখন এই প্রশাসনিকভাবে অল্প সময়ের জন্য নারী পুরুষকে আলাদাভাবে কক্সবাজারের এই ঘোরাফেরাটা নিষিদ্ধ করছিল আর কি, মানে একটা বিধি নিষেধ দিছিল। মনে বেশ 1 দিন বা 2 দিনও চলে নাই, এরপর এটা প্রত্যাহার করে নিছে। কারণ সবার লাল বাতি জ্বলে গেছে। বুঝেন নাই? নারী নাই তো কক্সবাজার জমবে না। কথা বুঝেন নাই কথাটা? নারী নাই তো বিনোদন কেন্দ্র জমবে না, নারী নাই তো পার্ক রেস্তোরাঁ জমবে না।
এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। বেগানা নারী সামনে যখন আসে শয়তানের আকৃতিতে, যখন সরে যায় তখনও শয়তানের আকৃতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ করার কিছু নাই। ভিন নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে স্পষ্ট আল্লাহ বললেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। প্রিয় যুবক, একদিন তুমি পস্তাইবা যে জিনিসের জন্য, যে নারীর আগ্রহে তুমি জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব নষ্ট করে দিছ। একদিন দেখবা এটা এমনিই মিলে যাইত। 25-30 বছর বয়স হইলে অভিভাবক এমনিতেই বিবাহ শাদী করাইয়াই দেয়, অথবা বিবাহ হয়েই যায়, কন্যার বিয়েও হয়ে যায়, ছেলের বিয়েও হয়ে যায়। এই পৃথিবীতে এই পর্যন্ত মানুষের এই ধারা তো বিবাহের মাধ্যমেই আসছে। তাহলে এই কোটি কোটি মানুষ সেই আদম হাওয়া থেকে যে সম্পর্ক হয়েই আসতেছে, সেটার জন্য নিজের থেকে কুত্তার মতো হয়ে যাওয়া কি দরকার? নিজের চরিত্র নষ্ট করার কি দরকার? আমি এই জন্য সব সময় বলি, যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ রাখছে। ক্ষুধা যিনি দিছেন, হালাল খাবার তিনি রাখে নাই। তৃষ্ণা যিনি দিছেন, হালাল পানি তিনি রাখে নাই। তো তিনি যৌন চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রী তিনি সৃষ্টি করেছেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। এই জন্য একজন ছেলেই বুঝো, নিজে সবর করো, আখলাকের হেফাজত করো, গুনাহের রাস্তা থেকে ফিরো, মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচাও। সবাই একসাথে বদলাবে না, তুমি বদলাও। হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। হিম্মত করো। বুজুর্গানে দিন একটা পরীক্ষিত আমল বলছে যে দেখার কষ্টের চাইতে না দেখার কষ্ট সহজ। এটা পরীক্ষা করে দেয়। অর্থাৎ তুমি যদি কোনো ভিন নারী না দেখো, মাথা নোয়ায় রাখো, তাহলে হয়তো না দেখার একটু সময় ছাত করে কষ্ট লাগবে যে দেখলাম না, কিন্তু এরপরে আর মনে পড়বে না, কারণ আমি তো দেখিই নাই, কি মনে পড়বে? কিন্তু দেখলে মনে পড়ে লম্বা সময়। এরপরে মনের মধ্যে অনেক কিছুই আসা যাওয়া করে, সেগুলো তো গুনাহ। দেখলাম একবার, এটাও গুনাহ। এরপরে যত কিছু এই নারীকে নিয়ে ভাবলাম, এটা গুনাহ না? তাহলে গুনাহ এবার বাড়তেই থাকলো। কিন্তু মাথা নোয়াইয়া ফেললে, না দেখলে, হিম্মত করলে, হয়তো এখন একটু কষ্ট হইল, কিন্তু এরপরে তো আর গুনাহ বাড়বে না, কারণ আমি তো দেখিই নাই। গুনাহ বাড়বে কেমন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য শয়তানের প্রথম আমন্ত্রণ অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে, ওয়াল মুনকার, এবং যাবতীয় গুনাহের দিকে আদেশ করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলে, তাহলে বান্দা শুনো, আল্লাহর দয়া, আল্লাহর রহমত যদি কারো উপরে না হয়, কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। কার দয়া লাগবে? কার রহমত লাগবে? তো তুমি আল্লাহর নাফরমানি করলে আল্লাহর রহমত কেমনে আসবে? তুমি আল্লাহকে একটা সেজদাও না দিলে আল্লাহর দয়া কিভাবে হবে? হ্যাঁ, কিভাবে হবে বলে তো ভাত খাও। ভাত তো আমি আগেই কইছি, আমি বারবার এটা বলতেছি, কিন্তু দুনিয়া চলবে। দুনিয়া যেহেতু আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহকেই স্বীকার করেন, আল্লাহ তারে খাওয়াই কিনা, তো আমারে খাওয়াইতে অসুবিধা, আমি তো আল্লাহরে স্বীকার করি। আমাদের যত ছেলে বা আমরা যে যাই গুনাহ করি, তো এত আল্লাহকে তো অস্বীকার করে না। বুঝেন নাই আমার কথাটা? তো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। এরকম অসংখ্য লক্ষ লক্ষ নাস্তিক আছে। আল্লাহ তাদেরকে যেহেতু খাওয়াচ্ছে, তো আমার খাওয়াইতে অসুবিধা। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা খাওয়াবো তো দুনিয়া ঠিক আছে, জেলখানার আসামিকেও তো খাইতে দেয়, খাওয়ানোটা তো আশ্চর্য না, আখিরাত আসলে। আমরা এই জন্য উর্দুতে পড়ছি, ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে যে, শোনো আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে,
হাসি কিংবা কান্না একভাবে না একভাবে তো পার হবেই, কাইটাই যাবে, কিন্তু ওয়াহা দেখ না ফের कैसे রাহে, আসল দেখার বিষয় তো হলো ওইখানে কেমনে থাকবা, আখিরাতে কেমন থাকবা, আখিরাতে কেমন, কবরে কেমনে থাকবা, জাহান্নামে কেমনে চলবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলে নিশ্চয়ই পাপীগণ চিরস্থায়ী জাহান্নামের আযাবে থাকবে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামী এক সেকেন্ডের জন্য কোনো আযাবের বিরতি হবে না। খোদার কসম, দুনিয়ায় ফাঁসির আসামিও কখনো হাসি দেয়, দুনিয়ায় ক্যান্সার রোগী সেও যদি জানে আর এক সপ্তাহ পরে তার মৃত্যু নিশ্চিত, সেই লোকটাও মাঝে মাঝে কোনো কথায় হাসা দেয়। কিন্তু আল্লাহ বলেন লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলেও জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না। অহুম ফীহি মুবলিসুন, বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, চিৎকার করবে আর কাঁদবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলবে বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি তোমার উপরে জুলুম করেছো। আমি তো হায়াত দিয়েছি, আমি তো সময় দিয়েছি বান্দা। আওয়ালাম নুআম্মিরকুম, আমল করার মতো সময় আমি দিয়েছিলাম বান্দা। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 5টা বাজে আসরের আজান হয়েছে, কিংবা 4:45 বাজে, মাঝখানে 4 ঘন্টা সময় ছিল। 10 রাকাত কিংবা 12 রাকাত জোহরের নামাজ পড়তে তো বান্দা 4 ঘন্টা লাগার কথা না, আমি তো সময় দিছিলাম। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, আমি তো সময় দিছি প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা। 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই নাই? আল্লাহ বলবেন আমি জুলুম করি নাই, তুমি করেছো জুলুম, মনে করে দেখো। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে ফেরেশতা, জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেশতা মালিক, তাকে ডাক দিবে, ডাক দিয়া বলবে ইয়া মালিকু, হে মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি আল্লাহকে বলো না এমন নির্মম এমন জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আমারে চিরতরে মৃত্যু দিয়ে দিতে, আমি যার পারছি না। খোদার কসম, কোরআন ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না বন্ধু, এই জাহান্নামে তোমাকে অনন্তকাল এভাবেই থাকতে হবে, এমনই থাকতে হবে বান্দা, এমনই। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলেন বান্দা জাহান্নামের মধ্যে মৃত্যুর কোনো ফয়সালা নাই, কোনদিন মৃত্যু হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে জাহান্নামী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যখন শরীরের চামড়াগুলো জ্বলে যাবে, তৎক্ষণাৎ নতুন চামড়া হয়ে যাবে। সেকেন্ড সেকেন্ড নতুন করে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দয়া না করলে বান্দা নিজে নিজে ভালো হইতে পারবা না, ভালো হইতে পারবা না। বাংলা বই ভালো করে না, অঙ্ক বই না, ইংরেজি বই না, উপার্জন শিখায়, কিন্তু আখলাক চরিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তৈরি হয়। জীবন গড়ে কোরআন দ্বারা, জীবন গড়ে সুন্নাহ দ্বারা, জীবন তৈরি হয় আল্লাহর রাসূলের সুন্নাত দ্বারা, জীবন তৈরি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মহব্বতের দ্বারা। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান দিয়ে উপার্জন শিখে উপার্জন, দুনিয়ার কামাই রোজগারির কোনো ভদ্রচিত পন্থা শিখা যায়।
হ্যাঁ, কিন্তু মানুষ গড়তে হলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইসলাম লাগবে, দ্বীন লাগবে, সেজদা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলছে বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তোমাদের যাবতীয় কর্মকাণ্ড শুনতেছেন, দেখতেছেন, জানতেছেন। সবাইকে ফাঁকি দিল, আল্লাহকে ফাঁকি দিবেন কেন? আজকে হয়তো ইমাম সাহেব পারল না, আর আপনার লগে আপনি দমক দিছেন, আপনার একটু বল দেখাইছেন, তো ঠিক আছে, ইমাম সাহেব হেরে গেল আর কি, তো আখেরাত আল্লাহর কাছে। কথা বুঝছেন না? আমি পারলাম না আর কি, মসজিদের ইমাম সাহেব পারলো না আর কি, আপনার লগে ইমাম সাহেবরা আপনি ধমক দিয়ে থামাই দিলেন আর কি, ঠিক আছে, আপনি জিতলেন, এখানে জিতলেন। আখেরাতে আল্লাহর সামনে, আল্লাহর সামনে হিসাবের ময়দানে সেদিন কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য যে কয়জন কিশোর ছেলে শেষ পর্যন্ত তোমরা বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ, বাপ আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, একবারই আসলাম। কারণ আমাদের আগে দেখে আমি তো আবার রজব করে আবার ঠিক আছে ভাইয়া, জমা 4টা একটা মাস এটা আমরি কিছু না, সিমেন্টের বস্তা কাটে দেওয়া কিছুই না, তো মামুলি বিষয়। 10 মিনিটের কাজ, 20টা মিনিট সময় লাগে, এরপর আবার ঘুমান, আরো 1 ঘন্টা ঘুমান, অসুবিধা নেই, আরো 2 ঘন্টা ঘুমাও, আমার ঘুম বাকি থাকবে, ঠিক আছে। আল্লাহ তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ মুমিনের চিহ্ন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 5 ওয়াক্ত নামাজ পড়লি না উম্মত, তো মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, মানে এই পৃথিবীর চিহ্নিত কাফের দ্বারা। পৃথিবীতে এর চাইতে বড় মাফের কাফের আর কেউ আছে? এদের সাথে নবী বলছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা এমনি রসিকতা করে বলছেন, কথা বলেন না, এটাকে এমনি মানে মজাক করে বলছে। তাইলে এই জন্য বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলছেন এটা, যে তোর হাসর হবে বেঈমানদের সাথে। নামাজ কেন পড়লাম? এই জন্য আপনারা আমরা প্রত্যেকেই বুঝবেন, এটা মনে রাখবেন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আজকের এই মজলিস আল্লাহ কবুল করে নেন। প্রিয় নওজওয়ান, নষ্ট হইও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে, এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট থামছিল? একটা মিনিট? স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হর্ন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো কি করে যায়, চলে যায়। কেউ এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই। স্বার্থপর কেউ রে মনে রাখে। তোমার পাওটা ভাঙ্গা দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে উৎসাহিত করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা বলে বান্দা খুব দ্রুতই তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে কি তোমার করা উচিত ছিল, অথচ তুমি কি করেছো। ফিল কবরে, তাফসীরের মধ্যে লিখছে যে কবরের মধ্যে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার তুমি জানতে পারবে
বুঝতে পারবে ফিল আখিরাতে, আখিরাতে কি ছিল উচিত তোমার, অথচ তুমি কি করেছ। কিন্তু ফায়দা কি হবে? বুঝে তো আসছে, লাভ কি হবে? কবরে তো তুমি বিষয়টা বুঝছ, বেনিফিট কি? সেই বুঝের লাভ কি? আজ বুঝলে লাভ। আজকে বুঝলে কি? আজকে বুঝলে ফিরবার সুযোগ আছে। আজকে বুঝলে নিজের ভুল শুধরানোর সুযোগ আছে। আজকে বুঝলে নিজের পাপ তওবা করে আল্লাহ থেকে মাফ নেওয়ার সুযোগ আছে। আজকে বুঝলে নতুন উদ্যমে আমলের মধ্যে লিপ্ত হওয়ার, আমল শুরু করার সুযোগ আছে, যে ঠিক আছে আমি পেছনটা ভুল করছি, কিন্তু আজ তো বুঝছি বেঁচে থাকতে, তা আমি নতুন করে তওবা করে আমল শুরু করছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলছে যে তওবা করলো, আমারে বিশ্বাস করলো, নতুন করে আমল শুরু করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মুছে তো দেবই, ওই গুনার পৃষ্ঠাগুলোতে নেকি লিখে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোরআন শরীফের আয়াত। গুনার পৃষ্ঠায় নেকি লিখে দেব। এই জন্য নওজোয়ান এটা বুঝতে শেখো। বাবা আপনিও বুঝতে শেখেন। 60 বছর বয়স যার, আপনি বোঝেন পিছনের হায়াতের দিকে 1 মিনিট চোখ বুলান, চোখ বুলান। 60 বছরের আখিরাতের অর্জনটা কি? 60 বছর বয়স, এখনো বিড়ি খান, তাহলে আপনি ফিরবেন কখন? 60 বছর হায়াত হয়ে গেছে, আপনি এখনো চা দোকানে, টেলিভিশনে, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন। আপনি যে কত বছর ধরে নাচ গান দেখেন, তাহলে আপনি ফিরবেন কখন? 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কথা বললে, গালি দিলে গালি ছাড়া কথা বলতে পারেন না, এমন অসভ্য অভ্যাস আদৌ ছাড়তে পারলেন না। ছাড়বেন কখন? সময় হবে কখন? তাহলে কি বুঝাইতে চাইছেন? আপনি 600 বছর বাঁচবেন? কি বলেন চাচা? 600 বছরের হায়াত নিয়ে আসছেন? তাইলে ভেবে দেখেন, ইনসাফ করেন, ইনসাফ করে ভাবা উচিত। 60 বছর হয়ে গেল, এখনো কিস্তি নেয়, এখনো কথা বললে মিথ্যা বলে, এখনো মেল মিটিং এ বাটফারি করে, এখনো মানুষের জমি ঠেলে, এখনো রাস্তার মহিলার দিকে রাক্ষসের মতো হা করে তাকায়া থাকে। কি নিকৃষ্ট মানুষ! তাইলে ফিরবে কখন? কত বছর পর? গুনাহ ছাড়ার টাইম হবে কোন দিন? আখিরাত মনে পড়বে কোন দিন? আল্লাহকে চিনবে কোন দিন? এবার তোমরা ছেলেরা বলো বাবা, 365 দিনে 1 বছর, 365 দিনে কোনোদিন যে ফজরের নামাজ পড়লা না, তুমি আব্বা বলো যে আর কোনোদিন পড়তা না, তাইলে কেমনে পড়বা? তুমি তো 365 দিন হয়ে গেছে, খোদার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ? মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায়? ইসলাম এভাবে ত্যাগ করে মানুষ? 365 দিনের 1 বছরে কোনোদিন মনে পড়লো না, তাহলে কি হবে? এটা এর পরিণতিটা কি? এজন্য এটা জরুরি বিষয়, মনে রাখবেন বাপ। কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম, আল্লাহ বলছে বান্দা যখন অব্যাহত গুনাহ করতে থাকে, মানে ধারাবাহিক, আল্লাহ বলেন আমি একটা সময় সিদ্ধান্ত নেই যে ঠিক আছে আমি তাকে এই মন্দ পথেই, গুনার পথেই চালাবো, একদিন তাকে এই পথেই জাহান্নামে ফেলবো। কোরআন শরীফের আয়াত। আর ঠিক আছে তোরে আর কোনোদিন ফিরাবো না, ভাত খানানো দরকার, খাওয়াবো বেটা, দুনিয়া চলা দরকার, ঠিক আছে এগুলা চলবে, বউ বাচ্চা ভাত তরকারি এগুলা হবে, এগুলা তো আমি আল্লাহ তাআলা কাফের বেঈমান রেও খাওয়াই, তোরে খাওয়াইতে সমস্যা, কুত্তা বিলাইরে আমি ভাত খানা খাওয়াই, জন্তু জানোয়ারকে আমি খাওয়াই, তোরে সমস্যা দিবে।
তোদের মানুষের চাইতে তো আমি জানোয়ারকে বেশি খাওয়াই। আল্লাহ তাআলা মানুষকে বেশি খাওয়ায় না জানোয়ারকে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরের একদিনে আর একবারে 200 জন শক্ত সামর্থ্যবান যুবক যে পরিমাণ খানা খায়, এক লোকমায় তিমি যে পরিমাণ খানা খায়। তাই দুনিয়া আমরা বেশি খাই, দুনিয়া আমরা বেশি ভোগ করি, তাইলে ভেবে দেখ।